সে সময় ছিল মক্কার রুক্ষ পাথুরে মরুভূমি। কাবাঘর ছিল মুশরিকদের পূজামণ্ডপ, আর সত্যের আহ্বান যেন হারিয়ে গিয়েছিল শিরক আর অন্যায়ের স্রোতে। ঠিক তখনই আল্লাহ তাআলা প্রেরণ করলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ডেকেছেন তাওহীদের পথে, আল্লাহর একত্বের দিকে। এই আলো যখন ছড়াতে শুরু করল, তখন তার আলো ছুঁয়ে গেল মক্কার এক অজ্ঞাতনামা কৃতদাসকে, যিনি পরবর্তীতে হয়ে উঠলেন ইসলামের এক অবিস্মরণীয় নাম। তিনি হলেন হজরত বেলাল বিন রাবাহা রাদিয়াল্লাহু আনহু। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জন্মেছিলেন হাবশায়, ছিলেন একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান। তার মা ছিল এক মহিলা বন্দিনী, যিনি আগে ছিলেন রাজপরিবারের সেবিকা। ছোটবেলাতেই তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় মক্কার এক প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের হাতে। উমাইয়া ছিলেন অত্যন্ত নির্মম ও অহংকারী এক মানুষ, আর বেলাল ছিলেন তার অধীনস্থ কৃতদাস, সমাজে যার ছিল না কোনো মর্যাদা, ছিল না কোনো অধিকার। তবুও হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আল্লাহর দেওয়া এক বিশাল শক্তি ছিল, সত্য গ্রহণের ও তা আঁকড়ে ধরার শক্তি। যখন তিনি শুনলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান, লা ইলাহা ইল্লাল্লাহ, তার হৃদয় কেঁপে উঠল। তিনি চিনতে পারলেন এই ডাকি সত্য। তিনি ইসলামের ছায়ায় আশ্রয় নিলেন। কিন্তু এই স্বাধীনতা তার জন্য বয়ে আনল দুঃসহ যন্ত্রণা। যখন উমাইয়া জানতে পারলেন যে বেলাল ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি বেলালকে এমনভাবে শাস্তি দিতে শুরু করলেন যা শুনলে শরীর শিউরে ওঠে। মক্কার জ্বলন্ত রোদ্দুরে তাকে নিয়ে যাওয়া হতো বালির ওপর, তারপর তার বুকের ওপর রাখা হতো পাথরের বড় বড় চাই। তাকে চাবুক মারা হতো, তার গায়ে গরম লোহার শিক ছোয়ানো হতো, আর তার একটাই অপরাধ, সে বলেছে আল্লাহ এক। কিন্তু বেলাল ছিলেন অটল, অদম্য। তার জবাব ছিল শুধু এক শব্দ, আহাদ, আহাদ, এক, এক। তিনি বলতেন, আমার রব এক, আমি তার উপর ঈমান এনেছি। এভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে গিয়েছিল। মানুষজন অবাক হয়ে তাকিয়ে দেখত একজন কৃতদাস কিভাবে এত শক্ত মনের হতে পারে। এই ঘটনার খবর পৌঁছালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি অত্যন্ত কষ্ট পেলেন। তখন তার সাথী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। তিনি উমাইয়ার কাছে গিয়ে বললেন, এই মানুষটিকে আমাকে বিক্রি করে দাও। উমাইয়া তাকে অনেক দামে বিক্রি করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশি মনে বেলালকে মুক্ত করলেন। তখন বেলাল বললেন, ইসলামের জন্য এই যন্ত্রণা আমি গর্বের সঙ্গে বরণ করেছি, আর আজ আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন। মদিনায় হিজরতের পর ইসলামী সমাজ গড়ে উঠতে শুরু করল। তখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক দায়িত্ব দিলেন হজরত বেলালকে। তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথমবার কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিলেন, তখন মদিনার আকাশ যেন কেঁপে উঠেছিল। তার কণ্ঠে ছিল ঈমানের দৃঢ়তা, সাহস, ভালোবাসা আর জিহাদের আহ্বান। প্রতিদিন তিনি আজান দিতেন আর মানুষের হৃদয় জাগিয়ে তুলতেন সালাতের আহ্বানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, বেলাল, তোমার কণ্ঠের আওয়াজ জান্নাতে আমার সামনে শুনেছি। এ যেন সবচেয়ে বড় মর্যাদা। কিন্তু এই সুন্দর জীবনেও এলো এক বড় দুঃসংবাদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুক ফেটে কান্না এলো। তিনি আর আজান দিতে পারতেন না। প্রতিবার যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন গলায় আটকে যেত শব্দ, চোখ ভিজে যেত অশ্রুতে। তাই তিনি আজান বন্ধ করে দিলেন, মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ায় জিহাদের ময়দানে অংশ নিতে। বছরের পর বছর পর একদিন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল, তুমি আমাদের দেখতে আসবে না? এই স্বপ্ন তাকে নিয়ে এলো মদিনায়। যখন মদিনার মানুষ শুনল বেলাল ফিরেছেন, সবাই ছুটে এলো। তাকে অনুরোধ করল, একবার, শুধু একবার আজান দাও। বেলাল কাঁপা কাঁপা কণ্ঠে আবার আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন পুরো মদিনা হাউমাউ করে কেঁদে উঠল। মনে হচ্ছিল যেন নবীজির জামানায় ফিরে গেছে সবাই।
এই ছিলেন বেলাল, একজন মুক্ত মনের মানুষ, যিনি দাসত্বের শিকল ভেঙে ইসলামের আলোয় হয়ে উঠেছিলেন উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু এক মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন সাহসের, ভালোবাসার ও একাগ্রতার প্রতীক। তার কণ্ঠে ছিল সেই আহ্বান যা যুগে যুগে আমাদের ডাক দিয়ে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো সালাতের দিকে, আসো সফলতার দিকে।